আমির বিন হাবিব, আরিফ বিন হাবিব, আমির হামজা এরা বলেছেন কেউ যদি মেথি সম্পর্কে যদি জানতো, এটা আল্লাহ নবীর কথা, মেথি সম্পর্কে যদি কেউ জানতো স্বর্ণ বিক্রি করে হলেও মেথি দানা কিনতো। মেথি দানা কারা খাবেন? যারা এখান থেকে কিনে এনে খাবেন, আমার থেকে নিতে হবে না। এটার নাম হলো এসপেনেটিল। কোন ব্যক্তি যদি চেহারার সৌন্দর্য, এই হলো এসপেনেটিল। প্রথমত যদি কোনো কিছুতে চেহারা সৌন্দর্য হয় সেটা হলো নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজী হিসাব হবে যারা পরিপূর্ণভাবে সহিষ্ণুদ্ধ হবে, নামাজটা সালাতটা আদায় করবে, তাদের চেহারা সৌন্দর্য হবে। দ্বিতীয়ত কেউ যদি সুন্দর হবে, আমি কোনো কথা বানিয়ে ফেলে জাস্টিফাই করে নেবেন। আমি দেখবেন একটা মাস খাবেন থাকবেন ইলেকশন জীবনে বহুত ক্যানভাসারকে টাকা দিয়েছেন যারা মেয়ে নিয়ে গান বাজনা করে, যাদের সামনে দাঁড়ালে চোখের জেনা, হাতের জেনা, কবিরগুলো, ছবিগুলো, প্রকাশগুলো, হাতেরগুলো, ধারাগুলো হয়, এগুলো কথা বলে, আজে বাজে কথা বলে, তাদেরকে দিচ্ছেন। আমার মতো লোকরা আসলে আমরা বাদ পাই। আর যারা মেয়ে নিয়ে গান বাজনা করে আল্লাহওয়ালা লোক, ওরা সৌদি আরব থেকে আসতে পারছে ভিজাবেন। রাত্রেবেলা ভেজানোর পরে দেখবেন এটা জমাট হয়ে গেছে। কেমন জমাট হবে? হাতের দিকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন এরকমের জমাট হবে। কোনো মহিলা যদি শুকনো থাকে তাকে জিজ্ঞেস করবেন, তুমি যে তোমার আপনার যদি বিবি হয়, যে তুমি গোসল দিয়ে ওঠার পর যখন কাপড় পাল্টাও তখন কি তোমার শরীর থেকে কোনো কিছু বের হয়? আপনার স্ত্রী যদি পাটকাটের মতো শুকনো থাকে, আপনার স্ত্রী না ছেলের বউ, কন্যা সন্তান, নিজের মেয়ে, ছেলের বউ, এরা শুকনো থাকতে পারে। মেয়েদের শুকনো শরীর দেখবেন তাদেরকে একটা রোগ আছে, রোগটার নাম হলো সাদা স্রাব। যদি কোনো মহিলার এই রোগটা থাকে, সে আমার মাও হতে পারে, আমার মেয়ে, আমার স্ত্রী হতে পারে। সকালবেলা উঠে দেখবেন গ্লাসের পানিতে জমাট হয়ে গেছে। কোনো মা যদি সকালবেলা নাস্তার পরিবর্তে এরকম করে এক গ্লাস এক সপ্তাহ খায়, আর এক সপ্তাহ যদি হলুদ মরিচ পেঁয়াজ রসুন শিলপাটা বেটে তরকারি রান্না করে খায়, আমার আল্লাহর বরত্বের কসম স্বাস্থ্য পরিবর্তন হয়। এটা গাছের কষ, নাম হলো কাতিলে ঘাম, 1100 টাকা কেজি। আলহামদুলিল্লাহ টাচ মোবাইলে সার্চ দিলে বিস্তারিত বুঝতে পারবেন। কোনো ডাক্তার, গাইনি বিভাগের ডাক্তার যদি বলে সাজেস্ট করে খাওয়ার জন্য, হুজুর এতে যদি সব রোগ ভালো হয় তো বড় বড় ডাক্তার বেরোইছে কিসের জন্য? ডাক্তারের ঔষধেও সব রোগ ভালো হয় না। হুজুর প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ পারবো। এখান থেকে আমেরিকা নেবেন, এমন রোগ আছে এই আমেরিকার ডাক্তার ভালো করতে পারবে না। আপনার চামড়ার জোতার নাকে দল্লি ভালো হয়েছে আছে এরকমের রোগ ভাই, মির্গি রোগ। পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না। চামড়ার জুতা নাকে ধরলে সুস্থ হয়ে যায়। ইন্নবাদে শরব বিকেলা সাদি। আল্লাহ কিছু চামড়ার জুতা না, কিছু প্রতিষেধক গাছে রাখছে। হুজুর গাছের ঔষধে যদি এত উপকারী হইতে তো বহির্বিশ্বে আপনি জানেন না ভাই। চায়নার লোকে ট্রিটমেন্টটাই গাছ দিয়া। আপনি আমাকে রেকর্ডিং করেন ভাই, আমার দিকটা ফিরেন। হ্যালো, আমার দিক জাপানের লোক ট্রিটমেন্টটাই গাছ দিয়া, দক্ষিণ আফ্রিকার লোক ট্রিটমেন্টটাই গাছ দিয়া, আলহামদুলিল্লাহ উত্তর কোরিয়ার লোক ট্রিটমেন্টটা গাছ দিয়া, বাংলাদেশের লোক খালি ট্রিটমেন্টটা হোমিওপ্যাথি আর এলোপ্যাথি দিয়া। আপনাদের টাকা ডাক্তাররা খাবে ভাই। পৃথিবীর কোন রোগীর যদি ডাক্তার বললে থাকে তুমি আপেল খাবা, আজকে আপনি আমাকে যে সাজা দেবেন সেটা মাথা পেতে নেবো। কোন ডাক্তার রোগীকে আজও পর্যন্ত বলে নাই তুমি আপেল খাও, কারণ আপেল যদি কোনো রোগী খায় প্রতিনিয়ত তার টাকা কোনো ডাক্তার নিতে পারে না। আপনি আমি কি খাইতেছি দেখেন, প্রত্যেকটা জিনিসে ভেজাল। ভেজাল নাই কোনটায়? দুধওয়ালা দুধে পানি মিশিয়ে মনে মনে ভাবে এ দুধ তো আর মোরা খামুনা খাইবো শালারা। উনি দুধ বেচে যাইয়ে কিনছে বিস্কুট, বিস্কুটওয়ালা মনে মনে ভাবে এদের মধ্যে ডালটা খাইবো শালারা। উনি আবার বিস্কুট বেচে যাইয়ে কিনছে আম, আমলা মনে মনে ভাবে এদের মধ্যে ফরমালিন কেমিক্যাল বাটপারি সিটিরি যা করছি এই আম তো আর মোরা খামুনা খাইবো শালারা। আমলা আম বেচে বাচ্চার জন্য কিনছে মধু, মধুওয়ালা মনে মনে ভাবে এদের মধ্যে চিনি সিনে মিলে যা দিচ্ছি এই মধু তো মোরা খামুনা খাইবো শালারা। বোঝা গেল সকল শালার দ্বারা ঠকতে আছে, খালি হুজুরই ঠকা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঠকাইতেছে ভাই। এমন কোন সেক্টর নাই যে সেক্টর আপনি দুর্নীতি পাবেন না। এমন কোন জায়গা নাই যে মালের উপরে দুর্নীতি হয় না। যে সাবুদানা কিনছে শুধু 62 টাকা, সেই সাবুদানা হয়েছে বর্তমানে 162 টাকা। বলেন কোন জায়গায় দুর্নীতি নেই? এই বাংলাদেশ খালি একটা জিনিসের দাম বাড়ে নাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে 1 টাকা দামের ম্যাচ। এই 1 টাকা দামের ম্যাচের দাম বাড়ে নাই, কিন্তু কাঠি কমাই গেছে। আডি কমাই দিয়েছে আলহামদুলিল্লাহ। জি আসেন, আলহামদুলিল্লাহ। কাতিলে খাম, যদি কোনো মা শুকনো থাকে তাকে বলবেন শুকনো স্বাস্থ্য পরিবর্তন করতে এটা যেন খায়। যদি খাই উপকার না পায়, আমার জন্য, আমার সন্তানদের জন্য, আমার মা বাবার জন্য, আমার সন্তান ফ্যামিলির জন্য, সেই সমস্ত আপনার স্ত্রী এখানে জিনিসটা আমি দেবো। এটার নাম হলো আল্লাহু আকবার, এটার নাম হলো লিভাতন। এটা সেই ফল যে ফলে আল্লাহ 3 ধরনের স্বাদ দিয়েছে। এই ফলটা প্রথম মুখে দিলে মুখটা নদী ভরে যায়, দ্বিতীয়ত সাবান দিলে মরিচের মতো ঝাল, 3 নম্বরে সাবান দিলে কাঁচা পেঁপে, পাকা পেঁপের মতো স্বাদ। কোনো ব্যক্তি যদি লিভারের সমস্যা হয় বলে কাঁচা পেঁপে কাঁচা খাও, কাঁচা পেঁপে ভর্তা খাও, কাঁচা পেঁপে সেদ্ধ খাও, কাঁচা পেঁপে রান্না খাও। এই ফলটা সেম কাঁচা পেঁপের মতো লাগে আলহামদুলিল্লাহ। কাকা হাত কথা আমি বানিয়ে বললাম কিনা। এটার নাম হলো তিল। ভাই এই যে কথা বলা যাবে না জি, এখন দেখেন ও অতিরিক্ত কথা বলে। আম্মা আপনার একটু আমার কথা শুনতে হবে, তারপরে যদি বুঝেন তারপর নিতে হবে। আমার পাওটার দিকে তাকাবেন। যে ব্যক্তির এই পা ফাটা থাকে, উজুভঙ্গের কারণ কয়টি? উজুভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, আমি এখানে আসার পরে হুজুরে বড় বড় মাসালা দেবেন, অথচ মসজিদে ঢুকছে
যে পা দিয়ে আল্লাহ টয়লেটে ঢুকতে কইছে সেই পা দিয়ে ঢোকে মসজিদে। আপনারা যদি কোনো কথা বলি ভাই, আপনি তো বলবেন হুজুর সারা জীবন যে ইবাদত করছে এটা মিথ্যা হয়ে গেছে, এমন কিছু প্রমাণ আছে দিলে আপনার ইবাদতই হয় না এখন পর্যন্ত, আপনার জীবনে সেজদাই কবুল হয় না। হুজুর আপনি কিভাবে বলবেন? কোরআন হাদিসে যেভাবে বলছে সেইভাবে তো আপনি করতেছেন না ভাই। মসজিদে কোন পা দিয়ে ঢুকবেন সেই পা দিয়ে ঢুকেন টয়লেটে, আর টয়লেটে যে পা দিয়ে ঢুকবেন এগুলো ঢুকেন মসজিদে। আমি উযু ভঙ্গের কারণ জিজ্ঞেস করছি, আমরা মুসলিম, আমাদের যদি দেখেন নবীর নিয়ে আঘাত করে, কোরআন নিয়ে আঘাত করে, ইনি আঘাত করে, সব নিয়ে আমরা জাফাই করি, নবীর বিরুদ্ধে অভিযোগ করলে জাফাই করি, কিন্তু আমরা 5টা মাসালা জানি না, 5টা সূরা সহি শুদ্ধভাবে জানি না। জের জবর পেশ নক্তা পর্যন্ত ভুল হয়, তাসদিক তাহরিম পর্যন্ত ভুল হয়, অথচ হুজুরদের ভুল ধরেন। আসেন, উযু ভঙ্গের কারণ হইছে 7টি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরি বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত কুইস পানি বাইরে গড়ে পড়া। যদি কারো পা ফাটা থাকে এটা উযু ভঙ্গের কারণ। যদি কোনো ব্যক্তির পা ফাটা থাকে, নিজের পা